আজকে তোমাদেরকে পড়াবো আইসিটি তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস পার্টের বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে। তোমরা কিন্তু অনেকেই জানো যে তোমাদের আইসিটি তৃতীয় চ্যাপ্টারের যে অধ্যায়গুলো আছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এবং বুলিয়ান অ্যালজেব্রার কিছু মৌলিক উপপাদ্য আছে, যেগুলো যদি তোমরা না জানো তাহলে তোমরা সরলীকরণ সহ আরো অনেক অঙ্কের ক্ষেত্রে সমস্যা ফেস করবে। তো আজকে তোমাদের আমি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যগুলা কিভাবে হয় সেটা খুব ডিটেইলসে দেখাবো। আমার সাথে সাথে ক্লাসটা করলে আমি আশা করছি তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা মুখস্থ হয়ে যাবে, বা কিভাবে যে এই বুলিয়ান অ্যালজেব্রা গুলো হচ্ছে এটা তুমি সহজেই বুঝতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় মূলত তিনটা কাজ হয়। এই বুলিয়ান অ্যালজেব্রার কাজ হচ্ছে, একটা কাজ হচ্ছে যোগ করা, আরেকটা কাজ হচ্ছে গুণ করা, আরেকটা কাজ হচ্ছে পূরকের কাজ করা। এখন বুলিয়ান অ্যালজেব্রার যোগের ক্ষেত্রে যে কাজটা হয় ওই কাজটাকে আমরা কিন্তু মেইনলি বলে থাকি হচ্ছে অর অপারেশন। আর গুণের ক্ষেত্রে যে কাজটা হয় ওটাকে আমরা বলে থাকি এন্ড অপারেশন। এবং পূরকের ক্ষেত্রে যে কাজটা হয়ে থাকে অর্থাৎ বিপরীত যে মানটা দেয় সেই মানটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্ট, তাই না? এখন দেখবো যে দেখো, যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য যে ব্যাপারটা আছে সেইখানে কিভাবে এই যোগটা হয় এটা এখন দেখাবো। এখানে যে এটা দেখতে পাচ্ছ, এ, এটা মূলত চলক হিসেবে ব্যবহার করা হয়। চলক এ হচ্ছে এখানে একটা চলক, ঠিক আছে? এখন চলকের মান কি হতে পারে? চলকের মান কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ এই এর মান কিন্তু হতে পারে শূন্য, আবার ওয়ান, এই দুইটাই কিন্তু হতে পারে যেহেতু এটা চলক। তো এখন দেখো, এই চলক যদি তুমি এই চলকের সাথে জিরোটা যোগ করো তাহলে কি হবে দেখো, এই মানটা হবে এ। এটা কিভাবে হচ্ছে এটা আমি একটু এক্সপ্লানেশন করে দিচ্ছি। সেটা হচ্ছে, তুমি ধরে নাও যে এ সমান হচ্ছে এখানে ওয়ান, তাই না? এ সমান যদি এখানে আমরা ওয়ান ধরি তাহলে দেখো কিভাবে কাজটা হয়। তাহলে ওয়ান প্লাস শূন্য, তাহলে আমরা কিন্তু জানি যে ওয়ান প্লাস জিরো এই যোগের ক্ষেত্রে অর্থাৎ অর অপারেশনের ক্ষেত্রে ওয়ান থাকলেই ওয়ান, অর্থাৎ ওয়ান যেখানে দেখবা সেখানে কি দিয়ে ফেলবা, ওয়ান দিয়ে ফেলবা। তাহলে আমরা জানতে পারছি যে ওয়ান প্লাস জিরো সমান হচ্ছে ওয়ান, তাই না? এখানে দেখো তাইলে আমরা কি লিখতে পারি, ওয়ান প্লাস জিরো সমান যেহেতু ওয়ান, আচ্ছা এখানে আমরা লিখতে পারি যে এ প্লাস ওয়ান সমান কি লিখতে পারি, এ। কারণ কি বলতো, এই এ সমানও কিন্তু ওয়ান, আবার এই এ সমানও কিন্তু ওয়ান। তার মানে কি হচ্ছে, আলটিমেটলি কিন্তু যে চলক প্লাস শূন্য, মানে চলক যেটাই থাকুক, এ থাকুক, বি থাকুক, সি থাকুক, ওইটার পরে প্লাস চিহ্ন দিয়ে যদি শূন্য থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে যেভাবেই আমরা করি না কেন এ প্লাস জিরো মানে হচ্ছে এ। এখন দেখো, এ প্লাস ওয়ান মানে হচ্ছে এ প্লাস ওয়ান যদি আমরা আউটপুট সরি ইনপুট হিসেবে দিই তাহলে আউটপুট আসবে হচ্ছে ওয়ান। এরপরে এ প্লাস এ থাকলে কি হবে, এ হবে। এরপরে হচ্ছে এ প্লাস এ বার, ঠিক আছে? এ প্লাস এ বার এমন যদি থাকে তাহলে হবে ওয়ান, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে তোমাদেরকে অবশ্যই। আমার ক্লাসের সাথে সাথে এবং মুখে মুখে বলে তোমাদেরকে এগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা দেখে ফেললাম যে মৌলিক উপপাদ্যের যোগের ক্ষেত্রে যোগটা কেমন হয়, এটা অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। এরপরে দেখো গুণের ক্ষেত্রে কেমন হয়। এইখানেও কিন্তু এটা হচ্ছে চলক, ঠিক আছে? তার মানে এর মান শূন্যও হতে পারে, একও হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো, এ ইন্টু, ইন্টু মানে কি এখানে গুণ অর্থাৎ এন্ড অপারেশন। এ ইন্টু জিরো সমান জিরো, এ ইন্টু ওয়ান সমান ওয়ান, এ ইন্টু এ সমান এ, এ ইন্টু এ বার সমান শূন্য। এখন তুমি বলবা যে আপু এটা কিভাবে হয়, অনেক সময় কিন্তু তোমাদের মানে প্রশ্নে এমন আসে যে ইন্টু এ ইন্টু এ বার সমান এ, এটা কিভাবে হলো ব্যাখ্যা করো, এমন কিন্তু মাঝে মাঝে আসে। এখন আমি তোমাদেরকে এই ব্যাখ্যাটা একটু দেখাবো যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো, বা পরীক্ষায় যদি ব্যাখ্যা আসে তাও যাতে তোমরা ব্যাখ্যাটা করে আসতে পারো। দেখো, আমরা যদি ধরি যে এ সমান হচ্ছে জিরো, তাই না? তাহলে এ বার সমান নিশ্চয়ই এটার উল্টা হবে, তাহলে এ বার সমান হবে কি, ওয়ান, তাই না? কারণ এ আর এ বার এই দুইটা জিনিস হচ্ছে বিপরীত। তাহলে এই দুইটা হলো। এখন যদি আমি এই দুইটাকে গুণ করি, এ ইন্টু এ বার, তাহলে দেখো কি হয়, শূন্য ইন্টু ওয়ান, তাই না? এখন দেখো শূন্যর সাথে যদি ওয়ানকে আমি গুণ করি তাহলে কি হবে বলতো, শূন্য হবে। তার মানে আমরা বুঝে ফেললাম যে এ ইন্টু এ বার সমান
শূন্য। আমি কিন্তু দেখাই দিলাম যে কিভাবে a ইন্টু a বার করলে শূন্য হয়। এই যে প্লাসের যেটা আছে এটাও কিন্তু এভাবেই অঙ্কটা বিশ্লেষণ করতে হবে যে a আর a বার যোগ করলে 1 হয়। এটা তোমাদেরকে বিশ্লেষণ করাটা শিখতে হবে। এরপরে দেখো পূরকের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রায় কেমন হয়। পূরকের কাজ সবসময় বিপরীত কোনো কিছু আউটপুট দেওয়া। অর্থাৎ যদি আমরা ইনপুট হিসাবে, ধরো এই পূরকের ক্ষেত্রে যদি আমরা ইনপুট হিসাবে 1 দিই, তাহলে আউটপুট আসবে হচ্ছে শূন্য। ঠিক আছে, এটা সবসময় নিয়ম যে আউটপুট যেটা থাকবে ইনপুট হবে তার বিপরীত, ইনপুট যেটা থাকবে আউটপুট হবে তার বিপরীত। এখন এ এর উপরে যদি দুইটা বার থাকে তাহলে এটা পরের লাইনে যে আমরা লিখতে পারবো এ। এটাই হচ্ছে পূরক, মানে পূরকের নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম বুলিয়ান অ্যালজেব্রায় যোগ, গুণ এবং পূরকের ক্ষেত্রে কিভাবে মৌলিক উপপাদ্যগুলো কাজ করে। তো আমার এই ক্লাসের মাধ্যমে আমি আশা করছি তোমরা বেশ উপকৃত হবে, এবং আমি সিকোয়েন্স অনুযায়ী তোমাদের আরো তৃতীয় অধ্যায়ের অর্থাৎ ডিজিটাল ডিভাইসের আরো ক্লাস নিয়ে আসবো এমন ধারাবাহিক ভাবে, হয়তোবা ছোট ছোট ক্লিপের মাধ্যমে। অর্থাৎ আম, আজকে দেখাচ্ছি বুলিয়ান অ্যালজেব্রার ব্যাপারগুলা, পরের দিন দেখাবো গেটের ব্যাপারগুলা, অর্থাৎ মৌলিক গেট, যৌগিক গেট, এই সবকিছু এক একটা করে ক্লাস কিন্তু নিব। তো আমাদের এই ভিডিওগুলো দেখতে আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন কিন্তু তোমরা খুব সহজে পেয়ে যাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।